রব্বুল আলামিন দিবেন, আপনি টেরও পাবেন না। হালাল বা হারাম ভাবে উপার্জন করিয়া ছেলেরে খাওয়াইলেন, মেয়েরে খাওয়াইলেন, স্ত্রীরে খুশি করলেন, আত্মীয় স্বজন সবাইকে খুশি করলেন। কঠিন কিয়ামতের ময়দানে হিসাবের বেলায় কেহ আপনার আমার পাশে থাকবে না। কি থাকবে? আসলে কিন্তু থাকবে না বাবা। এই জন্য হাক্কানি পীর মাশায়েখ যারা তেনারা যেই নির্দেশ দেন, যেই হুকুম দেন, এই হুকুম পালন করতেই হবে। কথা ঠিক না বেঠিক? হুকুমকে আপনি পালন করছে, একটা উদাহরণ আমি দেই। হযরত রহমাতুল্লাহ আলাইহি ওনার হাত ধরে আমি চরমোনায় গেলাম। চরমোনায় যারা গেছেন, এখন তো বিশাল আকারের ময়দান, তখন ছিল ছোট ময়দান। মসজিদের সম্মুখে একটা পুষ্কুনিয়া ছিল। হযরত বললেন, এ তোমরা কারা আছো? পুষ্কুনিতে পানি কম, মাছ ধরতে না নিয়ে যাও। হাতাইয়া হাতাইয়া মাছ ধরো, পুষ্কুনিতে অনেক মাছ। সম্ভবত দিনটা হবে ফাল্গুন মাসিয়া দিন, শীত কম, আবার একদমও গরম না। বাবারে, আল্লাহ ওলি রাসূল ঘুরি অন্ধ মানুষ। হুজুর তো আর বলে নাই যে তুমি যাইও না, তুমি অন্ধ মানুষ। সবাইকে বলছে। হযরত জিও নামছে মাছ ধরার জন্য, সবাই নামছে। বাবারে, মাছ ধরতে নামতে বলছে মুর্শিদ কিবলা, সবাই মাছ ধরছে। হালকা হালকা শীত, অনেকক্ষণ পানিতে থাকার কারণে শীতে ধরছে। যার যখন শীতে কাবু হয়ে গেছে, সে মাছ নিয়া উপরে উঠিয়া গেছে। আল্লাহর ওলি রাসূল ঘুরি আর উঠে নয়, মাছ ধরার তালেই রয়েছে, মাছ ধরার তালেই রয়েছে। এমন একটা অবস্থায় শীতে কাবু হইয়া বেহুশ হইয়া ওই পুষ্কুনির পাড়ের সঙ্গে হেলা দিয়ে বেহুশ হইয়া গেছে। বাবারে, সবাই মাছ ধরিয়ে নিয়ে এসে হুজুরের কাছে জমা দিছে। বাড়িতে নিয়ে মাছ করছে, পাক করছে, রান্না করছে। খাওয়ার সময় হযরত বলতেছে, সেই কানা দরবেশ কোথায়? খোঁজো খোঁজো, সবাই যে লাগে পুষ্কুনিতে বেহুশ হয়ে গেছে। সবাই ধরাধরি করিয়া আনছে, নিয়া পুরায় আগুন জ্বালাইয়া এরপরে তাকে সেক দিয়া হুশ করছি, গোসল করাইয়া আনিয়া খানা দিছে। হযরত নিজ হাতে বাড়িয়ে খাওয়াইছি। আল্লাহ আল্লাহ। খাওয়ার পরে বললেন, আব্দুল মতিন, সবাইকে মাছ ধরতে বলছি, তুমিও গেছো ভালো কথা, কিন্তু শীতে কাবু হয়ে গেছে, সবাই উঠে আসে, তুমি কেন উঠলা না? হুজুর, আপনি নামতে বলছেন, পুষ্কুনি থেকে ওঠার হুকুম দেন না, এই জন্য আমি উঠি নাই। এরে কয় পীর মুরিদি, এরে কয় মুর্শিদের হুকুম। আর এখন মুরিদ হইছি আমি, আমির সাহেব, আমি অমুক, আমি তমুক, আমার আমিত্ব আমার বরত্ব নিয়া হযরত যদি উত্তরে যাইতে কয়, আমি সোজা দক্ষিণে হাঁটা শুরু করি। বরকত জীবনেও পাওয়া যাবে না। কি কাম যাবেনি বাবা রে? তোমার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সব নিয়ামত দিছে, এই নিয়ামতের শুকর যদি কিয়ামত পর্যন্ত আদায় করি, তাইলে শুকর আদায় করা যাবে না। আরে আমার মুর্শিদ মরহুম হযরত পীর সাহেব কেবলা অন্ধ ছিল, মাজুর মানুষ। কি কারণ অন্ধ থাকলে সে মাজুর হয়নি? কি কারণ হয়নি?